অকালে প্রতির প্রাণ, অকালে প্রতির প্রাণ, তুমি নিও না মা, তুমি নিও না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, বলো দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। ছেড়ে দাও বলছি কন্যা। চাঁদ বেনের কুলবধূ সাহেবেনের ঝি, তোমারই সেবিকা মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। চাঁদ বেনের কুলবধূ সাহেবেনের ঝি, তোমারই সেবিকা মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। লোহ বাসর ঘরে করে পাপে স্বামী মরে, তোমার পাপে লোহ বাসর ঘরে করে পাপে পতি মরে। দংশাইল কাল সাপে, দংশিল যে কাল সাপে, একই চলো না মা, একই চলো না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। নারী হয়ে মুছে দিলে স্মৃতির সিঁদুর, দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর, মাগো এতই নিষ্ঠুর। নারী হয়ে মুছে দিলে স্মৃতির সিঁদুর, দেবতা কি হয় মাগো এতই নিঠুর, মাগো এতই নিঠুর। লোহ বাসর ঘরে কোনে পাপে স্বামী মরে, তোমার পাপে লোহ বাসর ঘরে কোনে পাপে পতি মরে। দংশাইল কাল সাপে, দংশিল যে কাল সাপে, একই চলো না মা, একই চলো না। শোনো মাগো বিশ্বহরি, মাগো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। আমি তাকে চিনি না, জানি না পিতা। চেনো না? না, যা বলবো সে তুমি মিথ্যে কিছু নয়। এর মতো নারীকে চিনে হো সবাই। অনেক হয়েছে, কি অনেক হলো? সহ্য করেছি আমি, ও আর নয়। তবে কেমন তুমি মা, ও কেমন তুমি মা? বলো। শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী। পদ্মাবতী আমি। শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী। হ্যাঁ। শতদোষ করলে মাগো তুমি বড় সতী। আমি সতী। শঙ্করের কন্যা হয়ে তুমি এই গর্ব করো, হ্যাঁ। শঙ্করের কন্যা হয়ে তুমি এই গর্ব করো, করি। ভালো হইয়া তুমি কি করিতে পারো? আমি তো বললাম কন্যা, আমি শঙ্করের কন্যা। আমি বলি শোনো পিতা আমার বচন, আমি তো জানি না পিতা তাহার নারীর বিবরণ। কাহার জি কাহার নারী বাস কোন রাজ্যে, হ্যাঁ নচিত পিতা নারী বলে কি কাজে। কি বললে মা, কি বলে? আস্তিক জননী তুমি স্বর্গ জনলা জানে, জানে। আস্তিক জননী তুমি স্বর্গ লোকে জানে, জানে। 6টি বাছুর খেয়েছো, কান দিয়েছে আমার 6টি যা, তাই তুমি পাবে না পূজায় জগত মাঝারে। চুপ করো কন্যা, লজ্জা নাহি তোরে? আমি যদি বলি কন্যা, এখনই তোমায় শেষ
দেবো। মা প্রচুর বনে থাকো মাগো তুমি মুক্ত বাতাস খাও, হ্যাঁ। প্রচুর বনে থাকো মাগো তুমি মুক্ত বাতাস খাও, তাই তো জগৎ মাঝের আমার স্বামীর মাথা খেয়ে বেড়াও। চুপ করে তুমি কর না। আমার কেমন মা ছেড়ে গেছে তোমার স্বামী, লজ্জা করে না? ছি। নগরের বেশ্যা জাতি হও দুষ্ট বেটি, হ্যাঁ। সভা হইতে দূর করিব নাক কান কাটে, নাক কান চুল কাটিয়া পাঠাইব দেশে, না। মনুষ্য দেখে তোমার দেবাদেশে হাসে। মনসা আমি বলি মনসা না তো বড় কথা, হ্যাঁ মনে বাক্যে কে মুড়াবে বেহুলার মাথা? আমি মোড়াবো। বেহুলা তারা মন্দ বলে তুমি বলো, বলি। এতে নারী হয়ে তুমি সবাইকে হাসাও, কারে করো সর্বনাশ কারে করো নারী। হ্যাঁ তাই তো বলি বেটি তোমায় আমি ধাবো না ভাতারি। ওই মাতা, এই চুপ করো মাতা। আমি বলি শোনো মাতা, না বলো মন্দ। কি বলবি তুই? আমি যদি বলি মাতা লেগে যাবে দ্বন্দ্ব। কি বলবি? বারবার বলো মাথায় ঢাবো না ভাতারে। হ্যাঁ তোমার মতো নেই মাতা, আমি অসুর ভাতারি। অসুর তো বাদ করছি নিজ বাবু বলে, তবে তো পূজা পেয়েছি জগত মাঝে রে, তোর মতো নাই না বেটি পিতার অঞ্চলে। হাসালে মা হাসালে, পিতার অঞ্চলে লুকিতে মর্ম কিসের লাভ? হ্যাঁ তোমার মতো করতে যায় না মাতা শত বন্ধকা। কি বলবি তুই? 1 লক্ষ ছেলে যা শুভা লক্ষ নাতি, হ্যাঁ তার বংশ ধইলা নাচলে মাতা দিতে কোনো বাতি। হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী, আর শতদোষ কইলে মাতা তুমি বড় আমি সতী। সতী। পাতালেতে ছিলে মাতা হয়ে ভদ্রাকালী, হ্যাঁ। মহিলা বনের চেয়েছিলে মাতা তুমি নরবলি। তুমি আবার কেমন সতীবতা নারী, নিজের স্বামীর সাথে ভদ্রাকালী রূপে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলে। এই মনসা তুই কেমন সতাবত নারী? আমি সতী। নিজের স্বামীর কাছে হ্যাঁ বেশ্যা রূপে ছিলি মাতা, এই বেশ্যা রূপে গেছিলাম তো এত সত্যই তোর মাতা। লজ্জা নাই? নিজের স্বামী ছাড়া পর পুরুষকে দেখতে যায়নি মাতা। ছি মনসা ছি, আমি কল্পনাও করতে পারিনি হ্যাঁ কি তুই নিজে পিতার কাছে প্রেম আলিঙ্গন চাইবি। চুপ কর মাতা। হ্যাঁ বলিব কুলের কথা, হাসাইব দেব সভা, কি বলবি? জানবে সর্বদেবতা। প্রচুর বেলা থাকবাটি ব্যঞ্জন খাও, হ্যাঁ মত ধরে যে তুমি তার তার স্বামী ধরে খাও। হ্যাঁ যেই নাকগুলো বাস করে সেই মাটির মানে হ্যাঁ সেই ভক্ত পেচ্ছাপ করেছিল চাঁদ আমার, হ্যাঁ সেই মাটির মানে মনে পড়ে না? চুপ করো মাতা। হ্যাঁ এই কারণেই তো সর্বনাশ করেছিলাম মাতা, জানো না তুমি? কি করেছিলি? তোমার বাম তুই পাল কেমন করে সততা ভেঙেছিলাম। নারী? কেমন হ্যাঁ? সতীবতা নারী তুমি জানবে মাতা? কেমন তোমার কুলের কথা ধুলে ধরি মাতা, বল। তবে শোনো মাতা কুলের কথা। হ্যাঁ মাতা বা কেমন সতী, তার বা হলো কি বাগতি, আরে অসুরে করিল কল কিনি রে, হারে অসুরে করিল কল কিনি রে। এই, এই মনসা, এই, মাতা বা কেমন সতী, তার বা হলো কি বাগতি, অসুরে করিল কল কিনি রে, হারে অসুরে করিল কল কিনি রে। এই, এই, এই। আরে পদ্মাবাদ হে কেমন সতী, তারপর হইল কি ভাগতি, হালুয়া মাথাই করল কলম হে, হালুয়া মাথাই করল কলম কি রে। লেগেছে গো লেগেছে, আহা, নারায়ণ নারায়ণ। মাতা বা কেমন সতী, তার বা হলো কি বাগতি, রক্ত বীজে করল কল কিনি রে, হারে রক্ত বীজে করল কল কিনি রে। এই মনসা, কি বলবে মাতা? বলো বলো না। তুই কেমন সতাবতী নারী? আরে মনসাবাদ হে কেমন সতী, তারপর হইল কি ভাগতি, হালুয়া মাথাই করল কলম কি হে, হালুয়া মাথাই করল কলম কি। এই, এই মনসা, এই, এই। আহা, নারায়ণ নারায়ণ, লেগেছে গো লেগেছে। শান্ত হও না। তবে তুমি নিজের কুলের কথা ধরে তুলবো,
তুমি বলেছিলে না স্বর্গদেব দেবী রয়েছে সোমনাথী তোমারই রূপ, তবে হ্যাঁ। শোনো মাতা, কি বলবি? আরে রাধা বা কেমন সতী, তার বা হলো কি আগতি, কৃষ্ণতে করিল কালো কি রে হারে, কৃষ্ণতে করিল কালো এই মনসা, এই মনসা। আরে মনসা বাদ হে কেমন সতী, তার বা হইল কি ভাগতি, যাবো এতে করল কলম কিনি হে, যাবো এতে করল কলম কিনি রে। আরে মাতা বাকে মনো সতী, তার বা হলো কি ভাগতি, সীতাতে হলো কালো কি রে হারে, সীতাতে হলো কালো কি রে। আরে তুই মাকে মনুষ্যতি, তোমা হলো কি বাগতি, পিতা যে করল কলম কিনি হে, পিতা যে করল কলম কিনি। ছি, 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 ছি। এসে করবে বাবা। এই মনুষ্য, তুই কেমন সদাবতী নারী? বিজয় পিতার কাছে রূপ জৈবন দেখিয়ে তোর পিতা তোর কাছে প্রেমালিঙ্গন চেয়েছে। মাতা মনে পড়ে না? মনে পড়ে যায় মাতা সেই দিনের কথা, হ্যাঁ, যেই দিন আমি কৈলাস ভুবনে সর্বপ্রথমে পা দিয়েছিলাম, পিতা আমায় না জেনে বুঝে আমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছিল, তাকে উচিত শাস্তি দিয়েছি। তবে শোনো মাতা, কি বলবি? তোমার কত সতীবতা নারী, তুমি নিজের কথা বলো। মা, বলো কন্যা। কন্যা নয় মা, মনসা বলো। হ্যাঁ, এটা কে হয় মা? এটা মোর পুত্র কার্তিক। তোমার পুত্র কার্তিক, তাই না মা? হ্যাঁ, তুমি আবার কেমন সতীব্রতা নারী, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে নিজের ছেলের কাছে প্রেম আলিঙ্গন করতে চাইছিলে, লজ্জা নয় মাতা? ছি 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 ছি, নারায়ণ নারায়ণ মামা। আশিকালের বাঁশি বুড়ি প্রেম লীলায় মরতে চায় আর নিজেরই ছেলের সাথে ঘর সংসার করতে চায়। এই মনসা, এই, তুই ধৈর্যের মান ভেঙে দিয়েছিস, তোর নিস্তার নেই। ও তোকে কেউ করিতে পারবে না রক্ষা। আচ্ছা, তোর মৃত্যু স্বয়ংকে তুই ডেকে নিয়েছিস মনসা। ও তোকে কেউ রক্ষা করিতে পারবে না। তাই নাকি? জড়তিকার রেগে গেছে পিতা, এবার ভাগবো আমি। মনির নারী কত করো তুমি ছলনাময়ী, এবার মারিব ত্রিশূলের বাড়ি। পিতা গো, চমৎকার মনি নারী মাতা! কত করো ছেলে মাতা! ছলনাময়ী, এবার মারিব ত্রিশূলের বাড়ি। এই, পিতা, ধরিব চুলের মুঠি, পিতা গো! পাঠাইব জমপুরি, কি করিতে পারে মহেশ্বর। আমি তো আগে থেকেই জানি পিতার অন্তর জীবনে ছেড়েছি। বের হো না কানি, বের হো, মাতা, বের হো না কানি। চণ্ডী আই আই মি মাতা, আই। বদ্ধ পিতা গো, ক্ষমা করো। ক্ষান্ত হও, ক্ষান্ত হও। এই কৈলাস সরোবরে তোমরা কি সৃষ্টি করেছো? মাতা কন্যা থেকে বিবাদ। শোনো পিতা, সর্বপ্রথমে তুমি শ্রবণ করো। পিতা নাম বলি তোমায়,
মাতা আমার কুলের কথা উঠিয়েছিল, তাই আমি বলেছি। আই মনসা, যদি বেশি বাড়াবাড়ি করিস এবার তোর নিস্তার নেই। এবার তোমার পিতাও তোমাকে বাঁচিয়ে পারবে না। পিতা আছে। কতক্ষণ লুকিয়ে আমি পিতার অঞ্চলে লুকিয়ে থাকবো সারা জীবন, সারা জীবন। আমি বলি ক্ষান্ত। তবু জন্য প্রণাম হয় পিতা গো। দেবতা সমাজে এ ওই হেন মহিষের আচরণ। আর কোনো কথা শুনবো না। কোন বিচার উচিত বিচার করো বেশ। তুমি। বলি দাদু হ্যাঁ, বলো দাদু বলো। পদ্মাবতী বলে তোমায় চেনে না। আমার কাছে সাক্ষী রয়েছে। তোমার কোনো সাক্ষী রয়েছে? হ্যাঁ, প্রথম বেশ। সাক্ষী রয়েছে দেবরাজ ইন্দ্র। কোথায় দেবরাজ ইন্দ্র? বলি মহাদেব, হ্যাঁ, আমার কাছে সাক্ষী রয়েছে আমার ইন্দ্রালয়ের প্রধান নর্তক নর্তকী এই অনিরুদ্ধ উষাকে হ্যাঁ। 12 বছরের জন্য মনসা মর্তধামে নিয়ে এসেছে। বেশ। তা তো সত্য দাদা, হ্যাঁ, কিন্তু আমার নাকি তার স্বামীকে দংশন করেছে, তুমি নিজে নয়নে দর্শন করেছো। না, তবে এই সত্যটা মানি না পিতা। দাদু তারপরে সাক্ষী রয়েছে ব্রহ্মদেব। ব্রহ্মদেব, বলুন ব্রহ্মদেব, আপনি কি জানেন? আমি আর যা বললো এটাই সত্য যে তোমার দেবসভাই যে কথাগুলো বলছে মনসা, তাই আমি বলছি যে অনুরোধ উষাকে আমি নিজে সমস্ত বলেছিলাম সেই ইন্দ্রদেবকে যে তুমি ই করো। প্রজাপতি ব্রহ্মদেব পিতা, আপনি আমার পিতার মতো। হ্যাঁ। আপনি কি নিজ নয়নে দর্শন করেছে তার স্বামীকে আমার নাগে দংশন করেছে? না, এটা আমি এই বলতে সাক্ষী হবে। আমি মানি না দাদু পিতা। এরপরে সাক্ষী যমরাজ। যমরাজ, কোথায় যমরাজ?